শুরুতে দেখে নেব গুলিস্তানের গোলাম নাটকের বিহাইন্ড দ্য সিন। এই অবেলায় 2 নিয়ে শিরোনামহীনের প্রত্যাশা। গোপনেই শেষ হলো দ্য ডিফিকাল্ট ব্রাইড সিনেমার শুটিং। কণার নতুন গান মেহেন্দি। দর্শক, বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজনে আপনাকে স্বাগত। দেশ বিদেশের শোবিজ অঙ্গনের সর্বশেষ খবরগুলো নিয়ে আমি শার্লিন আছি আপনার সাথে। মফস্বল থেকে ঢাকায় আসা জোভানের লড়াই, হকার পায়েলের সঙ্গে অদ্ভুত বন্ধন আর পরিচালক মাহমুদ মাহিমের নতুন নাটক গুলিস্তানের গোলাম, যেখানে থাকার জায়গা নেই, স্বপ্ন আছে আর আছে শহরের রাস্তায় গরম বাস্তবতা। তা নিয়ে আমির হোসেন মাসুমের তথ্যচিত্রে জাকির আহমেদের রিপোর্ট। নাটকের নাম হচ্ছে গুলিস্তানের গোলাম। আমি ঢাকায় প্রথম আসি, এর আগে মফস্বলে বড় হওয়া বা গ্রামে বড় হওয়া। সো এখানে আসার পর আসলে একটা নতুন ছেলের ঢাকা শহরে কি ফেস করতে হয়, প্রবলেম, কোনো আত্মীয় স্বজন না থাকলে, ওগুলা নিয়ে আসলে শুরু। খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। এখানে আমি ওই যে 100 টাকায় পায়া যাবেন বাই চালন্স, সো এই টাইপের একটা সুন্দর ডায়লগ আছে যেটা আমি খুব মজা করে দিয়েছি, আমার ভালো লেগেছে। এইটা আসলে নট অনলি আসলে ওদের উপরে ডিপেন্ড করে কোনো গল্প, এটা আসলে পুরোটা একটা কমার্শিয়াল দাসের গল্প। মেন যে জায়গাটা হচ্ছে যে একটা তরুণ গ্রাম থেকে আসার পরে এই ঢাকা শহরে যে স্ট্রাগলটা তার থাকে, তারপরে ধাপে ধাপে সে স্ট্রাগল থেকে সে যেভাবে এই জায়গা থেকে প্রথমে টাকার ব্যবসা শুরু করে, তারপরে তার জায়গা থেকে ওইখান থেকে সুইচ হয়ে সে আরেকটা নতুন ব্যবসার জন্য সে তারপর করে। তো এইসব নিয়ে আসলে আমাদের মেন গল্পের জায়গাটা। কাজটা করছি এটা হচ্ছে ক্যাপিটাল ড্রামার জন্য। ক্যাপিটাল ড্রামা জবে থেকে ইন্ডাস্ট্রিতে আসছে, মানে এটা আমার বলতে দ্বিধা নাই, সেটা হচ্ছে যেদিন থেকে ইন্ডাস্ট্রিতে আসছে সেদিন থেকে আমরা এই ব্যানারের সাথে আমরা বড় বড় প্রজেক্ট করতে পারতেছি। মানে আই এম প্রাউড যে এরকম একটা চ্যানেল আসছে, এবং আমার মনে হয় এরকম অন্যদেরও আরও ইন্সপায়ার হয়ে আরও আসা উচিত, ইনভেস্ট করা উচিত। 6 বছরের অপেক্ষা শেষে ফিরে এলো সেই প্রিয় সুর, নতুন আবেগে। অবশেষে প্রকাশ হলো শিরোনামহীনের জনপ্রিয় গানের সিকুয়েল এই অবেলায় 2, তাও আবার ইংরেজিতে। নতুন এই গানটি নিয়ে ব্যান্ডের সদস্যদের প্রত্যাশা কেমন, জানাচ্ছেন সাজিয়া ইসলাম। শিরোনামহীন ভক্তরা অপেক্ষায় ছিলেন অনেক দিন। গেল বছরের অক্টোবরে এই অবেলায় 2 এর টিজার প্রকাশ হলেও স্পন্সর সমস্যায় আটকে ছিল মূল গানটি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার ইউটিউবে প্রকাশ হলো গানটি, যা ব্যান্ডটির 8ম অ্যালবাম বাতিঘরের শেষ গান। বাংলা সংস্করণের পাশাপাশি এসেছে ইংরেজি ভার্সন রিমেম্বার মি। দুটি গানই পাওয়া যাচ্ছে ইউটিউব, স্পটিফাই, অ্যাপল মিউজিক, অ্যামাজন সহ জনপ্রিয় সব ডিজিটাল প্ল্যাটফর্মে। এই অবেলায় 2 এর লিরিক্স লিখেছেন ব্যান্ড লিডার জিয়াউর রহমান জিয়া, সুর ও ভিডিও নির্দেশনায় ড্রামার কাজী আহমেদ শফিন, কণ্ঠ দিয়েছেন শেখ ইশতিয়াক। থাইল্যান্ডের কোহাম, কুমাক এবং কোচাং আইল্যান্ডে হয়েছে মিউজিক ভিডিওটির শুটিং। মডেল হিসেবে আছেন নীল হরে সাহান, আর কিছু স্টিল শটে দেখা গেছে অভিনেতা তৌসিফ মাহবুবকে। গানের স্থিতিকাল 10 মিনিট 11 সেকেন্ড, যা নিয়েই শুরু হয়েছে আলোচনা। কেউ বলছেন 10 মিনিটও কম মনে হলো, কেউ আবার গানটির প্রতি নস্টালজিক। তবু নতুন সংস্করণটি নিয়ে আশাবাদী ব্যান্ডের সদস্যরা। আমাদের 8th অ্যালবাম বাতিঘরের আমরা প্রতিটি গান একটি করে রিলিজ করেছি। এটা হচ্ছে আমাদের 10ম গান, টু বি অনেস্ট, এবং এটা আমাদের এর আগের 6th অ্যালবাম পারফিউম অ্যালবামের সবচাইতে জনপ্রিয়তা যে গানটি পেয়েছিল এই অবেলায়,
সেই গানটির একটি সিকুয়েল হিসাবে নির্মাণ করা। এই অ্যালবামের গানগুলো স্পেশালি আমরা চেষ্টা করেছি যে ভিডিওতেও নতুন কিছু দেওয়ার, নতুন কিছু লোকেশন এবং নতুন কিছু গল্প মানুষকে ইন্ট্রোডিউস করার জন্য, নতুন মানুষদেরকে হুক করার জন্য। এই অবেলায় 2 মূলত হারিয়ে যাওয়া মানুষের স্মৃতি নিয়ে লেখা, যার প্রতিটি লাইনেই আছে বিষণ্ণতা। শেখ ইশতিয়াক জানান, শিরোনামহীন এখন ব্যান্ড ইতিহাসের সবচেয়ে ব্যস্ত সময় পার করছে, আর এই ব্যস্ততাই তাদের আরো নতুন কাজে অনুপ্রাণিত করছে। আমরা চাইলে আমাদের আবাসন যে স্বপ্নগুলো পূরণ করতে পারি। সো এটা অ্যাকচুয়ালি হিউজ একটা ব্যাপার, যে ট্রাস্টের জায়গাটা ক্রিয়েট করতে পারা। যেমন ভাইয়া বক্তব্য রাখছিলেন যে একটা জায়গা নেই যেখানে গেলে মানুষ ট্রাস্ট করতে পারবে। বাট টু বি অনেস্ট, আজকে পৃষ্ঠপোষকতার জন্য বলছি না, আমরা অ্যাকচুয়ালি অনেক জায়গা থেকেই অ্যাকচুয়ালি ইনফরমেশনগুলো পেয়েছি যে হ্যাঁ, দে আর গুড, আচ্ছা দে আর, ওখানে যাওয়া যায়, ওখানে গেলে বিশ্বস্ততার জায়গাটা ক্রিয়েট হবে। 2019 সালের মে মাসে এই অবেলায় প্রকাশের পর শিরোনামহীন নতুন করে আলোচনায় আসে। নতুন ভোকাল নিয়ে ভক্তদের প্রত্যাশা পূরণে চ্যালেঞ্জের মুখে থাকা ব্যান্ডটির জন্য গানটি ছিল টার্নিং পয়েন্ট। 6 বছর পর মুক্তি পেল এর সিকুয়েলটি। সম্প্রতি কানাডা সফর শেষে শিরোনামহীন একের পর এক লাইভ শো করছে। পাশাপাশি নজরুল ইনস্টিটিউটের প্রজেক্ট বিটিভির মৌলিক গান সহ একাধিক কাজেও যুক্ত আছে তারা। শিরোনামহীনের এই নতুন সিকুয়াল ভক্তদের স্মৃতিতে এই অবেলার সময়টাকে ফিরিয়ে আনবে বলে প্রত্যাশা সবার। অনেকটা গোপনেই শেষ হলো রুবায়েত হোসেনের নতুন সিনেমা দ্য টিপিক্যাল ব্রাইডের শুটিং, যেখানে অভিনয় করেছেন বাঁধন, সোনহেরা, শিমুদের মতন অভিনেত্রীরা। 5টি দেশ থেকে অনুদান পাওয়া সিনেমাটির চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে সিনেমাটির পরিচালক দিলেন নতুন খবর। এশিয়া থেকে একমাত্র সিনেমা হিসেবে দ্য টিপিক্যাল ব্রাইড জায়গা করে নিয়েছে ফ্রান্সের লেজ আর্টস ফিল্ম ফেস্টিভ্যালের ওয়ার্ক ইন প্রগ্রেস বিভাগে। 13 ডিসেম্বর শুরু হবে উৎসব। বিয়ে, মেকআপ ও একটি বিউটি পার্লারের গল্প নিয়েই এই সিনেমা। এর মধ্যে তুলে ধরেছেন সচেতনতার বার্তা। সিনেমার জনরা সামাজিক হলেও এর সঙ্গে যোগ হয়েছে হরর ঘরানা। এর আগে মেহেরজান, আন্ডার কনস্ট্রাকশন, মেড ইন বাংলাদেশ সিনেমাগুলো বানালেও এবার প্রথম হরর বেছে নিয়েছেন এই পরিচালক। শীত আসতেই চারদিকে ধুম পড়ে বিয়ের, আর এই বিষয়টিকে উপজীব্য করে এবার তৈরি হলো নতুন একটি গান। কণ্ঠশিল্পী কর্ণার নতুন এই গানটির শিরোনাম মেহেন্দি। গানটিতে কণার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তরুণ কণ্ঠশিল্পী নিশ। কাইনেটিক মিউজিকের ব্যানারে গানটি সুর ও সঙ্গীত করেছেন সঞ্জয়। এতে কণা ও নিশ ছাড়াও মডেল হয়েছেন সোনহেরা, মাইশা নাজিয়া, সঞ্জিত রায় সহ আরও অনেকে। গানটির ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী ও রিয়াজ আলী। গানটি প্রকাশ হওয়ার পরপরই লুফে নেয় দর্শকরা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কণা একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায় সুন্দর করে মেহেদি লাগানো দুটি হাত, খোপায় ফুল, পরনে সবুজ পোশাক। কণা এই ছবির ক্যাপশনে লেখেন, আমার হাতে মেহেদি। ছবিটি ঘিরে গুঞ্জন রটে বিয়ে করতে যাচ্ছেন কণা। ওয়েভ ফেস্ট ফিল দ্য উইন্টার কনসার্ট ঘিরে ভক্তদের মাঝে ছিল উন্মাদনা। তবে এবার এলো দুঃসংবাদ। ভেন্যু সংক্রান্ত জটিলতায় স্থগিত করা হলো কাবিশের সেই প্রতীক্ষিত কনসার্ট। বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েভ কমিউনিকেশন। স্থগিতের এই ঘোষণার কয়েক ঘন্টা আগেই ঢাকায় পৌঁছায় পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড কাবিশ। বিমানবন্দর থেকে ব্যান্ডের ছবি পোস্ট করে আয়োজকরা জানান তাদের নিরাপদ আগমনের খবর। 5 ডিসেম্বর কনসার্টটি হওয়ার কথা ছিল মাদানী এভিনিউয়ের কোর্ট সাইটে, যেখানে কাবিশের সঙ্গে শিরোনামহীন মেঘ দল সহ আরও শিল্পীদেরও অংশগ্রহণের কথাও জানা ছিল। চলতি বছরের জানুয়ারিতে ঢাকা ড্রিমসে পারফর্ম করতে এসে ব্যাপক সাড়া ফেলে ব্যান্ডটি। হঠাৎ স্থগিতের সিদ্ধান্তে ভক্তদের হতাশা বাড়লেও আয়োজকরা জানিয়েছেন নতুন তারিখ জানানো হবে শিগগিরই। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে জানব, রণবীরের ধুরন্ধর প্রথম দিনের আয় 38 কোটি। প্রথম দিনের রেড সিড লাল গালিচায় এক ঝাঁক তারকা। নাইট রেভেনের 7 বছরের সুর জাগরণ। $72 বিলিয়ন ওয়ার্নার ব্রাদার্স কিনছে নেটফ্লিক্স। কেটের বাথরুমে অস্কারের চমকপ্রদ রহস্য। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। সাথে আছে আমি শার্লিন। মুক্তির দিনেই বাজিমাত ধুরন্ধরের। আদিত্য ধরের বিস্ফোরক গুপ্তচর থ্রিলার প্রথম দিনেই ছাপিয়ে গেল প্রায় 28 কোটি রুপি, যা বাংলায় প্রায় 38 কোটির বেশি।
এটি রণবীর সিং এর ক্যারিয়ারের সর্বোচ্চ ওপেনিং এবং অনুমানের চেয়েও অনেক বেশি। বিস্তারিত থাকছে তারতিবা ফারুহির ডেস্ক রিপোর্টে। পাকিস্তানের ভেতরে ভারতের গোপন মিশন অপারেশন ধুরন্ধর। করাচির লিয়ারিতে ভুয়া পরিচয়ে ঢুকে পড়ে এক ভারতীয় এজেন্ট, আর এই মিশনের মধ্যেই তুলে ধরা হয়েছে প্রেম, সন্দেহ আর বিশ্বাসঘাতকতার ঝড়। ইউরির নির্মাতা আদিত্য ধরের নতুন এই ছবি অধ্যায়ভিত্তিক বর্ণনায় সাজানো, যেখানে টেক্সট ওয়াল, বাস্তব কল রেকর্ডিং এবং অস্বাভাবিক ভিজুয়াল ট্রিটমেন্ট দর্শককে আলাদা অভিজ্ঞতা দেয়। রণবীর সিং এর দুর্দান্ত রূপান্তর, চরিত্রের আবেগ ও অ্যাগ্রেশন দুটোই মারাত্মকভাবে ফুটে উঠেছে। এদিকে অক্ষয় খান্না চোখের অভিনয়ে মাত করেছেন। মাধবন, সঞ্জয় দত্ত, অর্জুন রামপালের উপস্থিতি ছবিতে বাড়িয়েছে আরও তীব্রতা। নতুন মুখ সারা অর্জুনও দৃষ্টি কাড়েন দর্শকদের। ছবিটির প্রথম দিনের আয় পিছনে ফেলেছে পদ্মাবত, সিম্বা আর সাম্প্রতিক সাইয়ারাকেও। সারা দেশে অকুপেন্সি 33 থেকে 55% শো বাড়ছে, সাথে বাড়ছে ভিড়ও। দৈর্ঘ্য বড় হলেও টান টান থ্রিল, শক্ত অভিনয় আর সাহসী নির্মাণ শৈলী সব মিলিয়ে ধুরন্ধর বড় পর্দায় এক দুর্দান্ত অভিজ্ঞতা, যা ইতোমধ্যেই ঝড় তুলেছে বক্স অফিসে। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ। সিনেমার প্রতি ভালোবাসা, এই স্লোগানকে ধারণ করে বৃহস্পতিবার পর্দা উঠল পঞ্চম রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের। জেদ্দায় ঐতিহাসিক শহর আল বালাদে বিশ্বমানের চলচ্চিত্র, নতুন প্রতিভা, বাজার সুবিধা ও আন্তর্জাতিক তারকাদের উপস্থিতিতে জমে উঠেছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনেমা আসর। প্রথম দিনেই রেড সির লাল গালিচায় আলো ছড়ালেন এক ঝাঁক তারকা। হলিউড, বলিউড এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার চলচ্চিত্র শিল্পের আন্তর্জাতিক তারকারা প্রথম দিনেই লাল গালিচায় হাঁটলেন, অভিবাদন জানালেন এবং গ্রহণও করলেন। উদ্বোধনী রাতে রেড কার্পেটে উপস্থিত ছিলেন অস্কারজয়ী অভিনেতা অ্যান্ড্রিয়ান ব্রডি, মার্কিন অভিনেত্রী কুইন লাটিফা, কিরস্টেন ডানস্ট, জেসিকা আলবা ও উমা থারম্যান, কিউবান স্প্যানিশ তারকা আনা ডি আর্মাস, ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল কালুয়া এবং ব্রিটিশ সঙ্গীতশিল্পী রিতা ওয়ারা, বলিউড তারকা ঐশ্বরিয়া রায়, মধ্যপ্রাচ্য থেকে সৌদি তারকা সারা তাইবা উপস্থিত ছিলেন। সঙ্গে ছিলেন জেইনা মাকি, হানা মানসুর ও আরও অনেকে। 4 ডিসেম্বর শুরু হওয়া উৎসবটি চলবে 13 ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশের রক সঙ্গীতের জনপ্রিয় মুখ মুরতাফা মৃধা, যিনি দর্শক মহলে নাইট রেভেন নামেই পরিচিত। রক প্রেমীদের কাছে তিনি অন্যরকম এক উন্মাদনা। এবার 7 বছরের অপেক্ষার পর ঝড় তুলেছে তার গান সিঙ্গিং টু মাইসেলফ। বিস্তারিত মিষ্টি খাতুনের ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের রক সঙ্গীতের মঞ্চে যেন নতুন বাতাস। দীর্ঘদিনের প্রতীক্ষা, অসংখ্য লাইভ শো আর জমে থাকা স্বপ্ন। 7 বছরের জমাট নীরবতা ভেঙে অবশেষে নাইট রেভেন হাজির হয়েছেন তার প্রথম ইংরেজি সোলো রক ব্যালেড সিঙ্গিং টু মাইসেলফ নিয়ে। 15 নভেম্বর স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি মুক্তি পেলেও এখনও চলছে দাপট। গানটির গল্প শুরু 2018 সালে। একাকিত্বের এক সন্ধিক্ষণে শিল্পী নিজের মনের কথাই তুলে ধরেন কাগজের পাতায়। সুর তৈরি হয় এক বিশেষ ইউকেলেলেতে, যেটা তাকে উপহার দিয়েছিলেন সাবেক গিটারিস্ট কিংবদন্তি রন বাম্বলফুট থাল। সঙ্গীতের সাথে সখ্যতা সেই শৈশব থেকেই। স্কুলে পড়াকালীন তিনি তুরস্ক, ডেনমার্ক এবং সুইডেনের মতো আন্তর্জাতিক মঞ্চে সঙ্গীত পরিবেশনের সুযোগ পান। এরপর ব্র্যাক ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে তিনি আবার সঙ্গীতে সক্রিয় হন, হয়ে ওঠেন ব্র্যান্ড থান্ডারের ফ্রন্টম্যান। কিন্তু গ্র্যাজুয়েশনের পর পা রাখতে হয় কর্পোরেট ও এজেন্সি পেশায়। নিয়মিত থাকা সম্ভব হয় না সঙ্গীতে। বিরতি, চুপচাপ, তবুও কোথাও ভেতরে জমে রইল সেই অসমাপ্ত গান। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আসলো সিঙ্গিং টু মাইসেলফ। গানটিতে রয়েছে 70 ও 80-র দশকের রক ব্যালেডের আবহ, যেন এটি বাংলাদেশের রক সঙ্গীতের নতুন উন্মোচন, সেই সাথে বাংলাদেশে ইংরেজি রকের নতুন জাগরণ। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ।
হলিউডে সত্যিই বড় রদবদল আসতে পারে। নেটফ্লিক্স ঠিক করেছে $72 বিলিয়ন ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির ফিল্ম আর স্ট্রিমিং ব্যবসা কিনবে। এই চুক্তি হলে বিনোদনের মানচিত্রই বদলে যাবে। হ্যারি পটার, গেম অফ থ্রোন, HBO ম্যাক্সের বিশাল লাইব্রেরি সবকিছুই এক ছাতার নিচে চলে আসবে নেটফ্লিক্সে। দর্শকদের জন্য ব্যাপারটা বেশ রোমাঞ্চকরই বলা যায়। তবে অন্যদিকে রাইটার্স গিল্ড সহ অনেক সংগঠন ভয় পাচ্ছে এই একীভূতিকরণে নাকি চাকরি কমে যাবে, ছোট মাঝারি সিনেমা হল ক্ষতিগ্রস্ত হবে আর কন্টেন্ট নির্মাতাদের ওপর আসতে পারে বড় ধরনের চাপ বা ছাঁটাই। সবশেষে সিদ্ধান্ত প্রতিযোগিতা কমিশনের হাতে। অনুমোদন মিললেই শুরু হবে বিনোদনের নতুন অধ্যায়। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার শোভা পাচ্ছে বাড়ির বাথরুমে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অন্য কেউ নন বরং টাইটানিক তারকা কেট উইন্সলেটের বাথরুমে দেখা যায় এমন দৃশ্য। কেটের মতো বড় একজন তারকার এমন কাণ্ডের পেছনে রয়েছে চমকপ্রদ কারণ। চলুন জেনে নেই মিষ্টি খাতুনের আরও একটি ডেস্ক রিপোর্টে। অস্কার জয়ী জনপ্রিয় অভিনেত্রী কেট উইন্সলেট তার বাড়িতে গেলে অতিথিরা প্রথমেই উকি দেন বাথরুমে, কারণ সেখানে রয়েছে তার জীবনের সেরা অর্জন অস্কার ট্রফি। বাথরুমে কেন অস্কার? এমন প্রশ্নে রীতিমতো তোলপাড় সোশ্যাল মিডিয়া। নেটিজেনদের কপালে চিন্তার ভাঁজ। কিন্তু সমালোচকদের কথায় কোনো প্রভাব পড়ে না অভিনেত্রীর জীবনে। ট্রফি বাথরুমে রাখার পেছনে কেটের রয়েছে অসাধারণ যুক্তি। এক মিডিয়ার সাক্ষাৎকারে কেট বলেন, অতিথিরা যখন বাথরুমে যান দরজা বন্ধ করে অস্কার হাতে নিজের ছোট্ট ধন্যবাদ বক্তৃতা দিতে পারেন, ঠিক যেন নিজেরাই কোনো পুরস্কার জিতেছেন। এই খবর প্রকাশ্যে আসতেই উন্মাদনায় ভাসছেন কেট ভক্তরা। অনেকে তো মজার ছলে কেটের বাড়ির বাথরুমে ঢোকার ইচ্ছাই পোষণ করছেন। কেউ আবার প্রশ্ন তুলেছেন, অস্কারের মতো অর্জন কেন বাথরুমে? তবে কেটের ব্যাখ্যায় সমালোচনাও পরিণত হয়েছে প্রশংসায়। অস্কার, যা ছুঁয়ে দেখা পৃথিবীর কোটি মানুষের স্বপ্ন, কেটের কাছে তা এক উষ্ণ মানবিক অনুভূতি। তিনি শেখালেন জীবনের আনন্দ সবসময় বড় বড় আয়োজনেই নয়, কখনো কখনো লুকিয়ে থাকে একান্ত নিঃশব্দ একটু মজার মুহূর্তে। পুরস্কার মানে শুধু শোকেশে সাজানো জিনিস নয়, এটা আনন্দ, সৃজনশীলতা, উদযাপন আর কখনো কখনো নিজের মতো করে কৃতজ্ঞতা জানানোর সুযোগ। যেন তারই বাস্তব উদাহরণ টাইটানিকের রোজ। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ। দর্শক, সময় হলো আরো একটা ছোট্ট বিরতির। ফিরে এসে জানবো খাবার অপচয় কমাতে মানুন সহজ কিছু নিয়ম। প্রতিদিন একটি লবঙ্গ চিবিয়ে খেলে হবে যেসব উপকার। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের সাথে আছে আমি শার্লিন। রান্নাঘর বা ফ্রিজ খুললেই যে দৃশ্যটা সবচেয়ে বেশি দেখা যায় তা হলো নরম হয়ে যাওয়া টমেটো, শুকিয়ে যাওয়া কাটা ফল, নতুন খাবারের নিচে চাপা পড়া গতকালের রান্না। আমরা ভাবি এটা ছোটখাটো অপচয়, কিন্তু এই ছোট্ট ছোট ভুলগুলো মিলেই পৃথিবীতে বছরে নষ্ট হচ্ছে কোটি কোটি টন খাবার। যে খাবারগুলো আমরা দরকারের চেয়ে বেশি কিনে ফেলি সেগুলোই ফ্রিজে পড়ে থেকে নষ্ট হয়। জরিপেও দেখা গেছে কিছু নির্দিষ্ট খাবারই বারবার অপচয়ের তালিকায় উঠে আসে, কারণ সেগুলো অতিরিক্ত কেনার পর আর সময় মতো ব্যবহার করা হয় না। বাজারে গেলে তালিকায় যা আছে শুধু সেটাই কিনুন। ফল বা সবজি বাছার সময় সামান্য দাগ বা চাপে দেবে যাওয়া অংশ দেখেই ফেলে দেবেন না। গন্ধ ঠিক থাকলে সেগুলো সমান পুষ্টিকর। খাবার টাটকা রাখতে ফ্রিজের নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট আইটেম রাখুন এবং যতটা সম্ভব এয়ার টাইট করে সংরক্ষণ করুন। কোনো খাবার বেশি করে কিনলে একসঙ্গে না রেখে কয়েক ভাগে ভাগ করে রাখাই ভালো। যেমন বড় কেক বা মাংস, যা সপ্তাহে সপ্তাহে ভাগ করে খাওয়া যায়। আর বেঁচে যাওয়া খাবার সবসময় ফ্রিজের সামনের দিকে রাখুন, যেন চোখে পড়ে। তারপরও যদি কিছু খাওয়ার অযোগ্য হয়ে যায়, সেটিও পুরোপুরি অপচয় না করে কম্পোস্ট বিনে রেখে তৈরি করা যায় জৈব সার, যা আবার নতুন গাছের খাবার হয়ে ফিরে আসে। ছোট্ট সচেতনতাই পারে খাবার, টাকা আর পরিবেশ তিনটাকেই বাঁচাতে। খালি পেটে এক টুকরো লবঙ্গ, দেখতে ছোট হলেও শরীরের জন্য অসাধারণ উপকারী। কয়েক টুকরো লবঙ্গ অসুস্থতা এবং সংক্রমণ প্রতিরোধ করতে পারে। প্রতিদিন একটি লবঙ্গ চিবিয়ে খেলে দারুণ কিছু উপকার পাবেন। চলুন জেনে নেই সেগুলো কি কি।
লবঙ্গ খেলে হজম শক্তি ভালো হয়, গ্যাস অম্বল কমে এবং খাবার হজম হয় সহজে। এর জীবাণুনাশক গুণ ঠান্ডা, কাশি ও সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। খালি পেটে লবঙ্গ মেটাবলিজম বাড়িয়ে বাড়তি ক্যালোরি পোড়াতে সাহায্য করে, ফলে ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়ক। রক্তে শর্করা স্থিতিশীল রাখতে ইনসুলিনের উপকারিতা বাড়ায়। মুখের দুর্গন্ধ বা দাঁতের ব্যথায় দ্রুত স্বস্তি দেয়, প্রদাহ কমায় এবং গাঁটের ব্যথায় উপকার করে। লিভার পরিষ্কার রাখে, টক্সিন জমতে দেয় না, বিশেষ করে অয়েলি খাবার খাওয়ার অভ্যাস থাকলে আরও উপকারী। অবশেষে খালি পেটে লবঙ্গ শরীরে এক ধরনের স্বাভাবিক শক্তি যোগায়, ক্লান্তি কমায় এবং দিনটাকে করে তোলে আরও সক্রিয়। দর্শক, এই ছিল বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কালের কণ্ঠের সাথেই থাকুন।